আমার ছেলে কিন্তু আমার কিসের জ্বালা? তো মেয়েদের না যে বিয়ে দিতে হবে না, তাহলে তুমি জ্বালাটা কিসে আমাকে বলো তুমি আগে। হ্যাঁ এই প্রশ্ন ওই তো বললাম ভালো প্রশ্ন করেছি। জ্বালাটা কিসে বসো এখানে তুমি? জ্বালা দিন বসো। বিয়ে দেবে না? বেশ ঠিক আছে বসো, বলো ভাই চলেছ। আমার ছেলের নাম না বিলিকার হ্যাঁ না, অথচ বন্ধু বান্ধব গাদা যে ফোন নাম্বার দিচ্ছি, ফোন করে জানে দুনিয়া ফোন। বেশ ঠিক আছে ফোন থাক, তুমি বলো আগে তুমি কেন মদটা কেন খাচ্ছ আমার সেই উত্তর দাও তুমি। এই উত্তরটা যা যে আমার পিছনে কি কেউ নেই। আমার ছেলে আছে তো? ছেলেটা এখন কিছু করে না। তা এখন কোনো যদি বড় করবে তুমি যদি মদ কি উঠে পড়ে আমার ছেলেকে পড়াবে কে? না ছেলে পড়াশোনা শেষ, এখন এমএলএ সাথে থাকে। কার সাথে? মেয়েটার নাম কি? খোকন দাম এই ফোনটা লাগা দাও, কখন কি নাম্বার আমার ছেলের? প্রদীপ ভাই হ্যাঁ তারপর জিজ্ঞেস করবো আমি নাম শুনে। তুই যে কোনো ব্যাপারে যদি বর্ধমানে কোনো দিকে আটকাস তুই নাম্বারটা নিয়ে রাখ। আচ্ছা খালি বলবি যে প্রশান্ত কাকার সাথে পরিচয় হয়েছিল আচ্ছা প্রদীপ দা বা প্রদীপ ভাই। বেশ, তুমি আমাকে কথাটা ঘুরিয়ে দিলে কেন আমাকে সেটা বলো আগে। তুমি মদটা কেন খাচ্ছ আমাকে এটা বলো। ওইটা এই উত্তরটা কি পাবো? নেশা নেশা লাগিয়ে দিয়েছো? হ্যাঁ নেশা লাগিয়ে ফেলেছো? না হ্যাঁ তুমি নেশা করে ফেলেছো, তুমি তুমি মদ না ছাড়া বাবা, আমি রেগুলার খাই না কিন্তু। তাহলে প্রথমত কথা হচ্ছে আমি প্রচুর টেনশনে পড়ে গেছি। কিসের টেনশন তোমার? টেনশনটা বলছি বাবা, তার তুই যখন ছেলের মতো তুই জানতে চাই। টেনশনটা বলো তুমি। আমি একজনকে এ বাদাম দাঁড়া চোখ আমও খাবার দেবো। হ্যাঁ আপনার তোকে নাম্বারটা সেটাও বলছি। নাম্বার বলতে তুমি আমাকে যে কথাটা যে মেন টপিক এসো। আমি মানে খুব বিশ্বাস করে হ্যাঁ তাকে 5 লাখ টাকা আমি একজনের কাছে জামিন হয়েছিলাম। দিয়েছিলে তোমার টাকা দিয়েছিলে, মান দিলে। মানে সে ভাড়া বাড়ি থাকতো, অনলাইনে বাড়ি হুম আমাদের এখানে থাকতো, সেটা এখন 12 লাখ টাকা। হুম দেখলো। প্রতি মাসে আমি ইন্টারেস্টটা আমি দিচ্ছি। আমি কত টাকা ইনকাম করি বাবা? কি করো তুমি? এই যে কাপড়ের দোকান, হ্যাঁ এইটুকুই আমার ভরসা। দোকানে কে চালাচ্ছে? দোকান থেকে পালিয়ে এলে? এই কাজের লোক রেখেছি বৌদি হ্যাঁ আর ওই ভ্যানওয়ালা। তুমি তোমার দোকান ছেড়ে পালিয়ে এলে ওই দিন কিছু কি করবো বাবা, ভালো লাগছে, মাথা ঠিক রাখতে পারছি না আমি। তুমি 5,000 টাকার অন্য কাজ তোমার ছেলেকে দিলে না? বা ছেলে ব্যবসা করতে একটা ছেলে করবো না। ছেলে করবে না কেন? ছেলে করবে না একটা শিক্ষিত ছেলে তাকে তাহলে তুমি যখন বলছো একটা শিক্ষিত ছেলে, তাহলে তুমি একটা শিক্ষিত ছেলে বাবা হয়ে তুমি মদ খাচ্ছ কেন? তো এসে তো বাজারে সমাজে মুখ দেখাতে পারবে না। হ্যাঁ তো তাই বলছি তো তুমি বাবা। খাচ্ছ কেন? দা কি করবো? তুমি ছেড়ে দাও, আজ থেকে খেও না, আজ থেকে খেও না। বাবা তুইও যেমন বলছিস, তোমার ছেলে একটা মান সম্মান আছে। মান সম্মান তুই যদি কোনদিন বর্ধমান শহরে বেশ, আমি যাস, বুঝেছি, সব শুনে নিয়েছি তোমার কথা। আমার কথা হচ্ছে তোমার ছেলে একটা মান সম্মান আছে। তোমার ছেলে যখন কালকে বাজারে লোকে শুনবে যে অমুকের ছেলে, তখন বলবে ওর বাবা তো মদ খেয়ে বেড়ায়, ছেলে কোনো গুরুত্ব দেবে না। আর তুমি মদ খাও, ছাড়ো গা থেকে। তুমি মদ খাও, ছাড়ো গা থেকে, বলে যাও। বাবা রে মতন কেমন যাস হ্যাঁ রক্তরা যে বলবি প্রদীপ আর প্রশান্ত। বাস ঠিক আছে। তোমার মদ খেও না কাকা।